নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা সকলে স্কুল থেকে আইসে আর কি সীমা। তো আমরা ওর ওই যে সামনে দে নেতার মতো আইতে যাইতেছে গা। আমি সকলে আইসি দোকান থেকে আর কি। তো দোকান থেকে আয়া মাত্র স্কুল ব্যাগ ট্যাগ লইয়া বাড়ির দিকে আস্তে আস্তে যাইতেছি। তো আমরা বাড়ির কাছে আয়া পড়ছি আর কি। তো ভাবলাম যে আজকে রাস্তা থেকে শুরু করি ভিডিওটা। তো দাদা ভাই দিদি ভাইরা, আমার তো পরিবারটা শুধু দয়া করে নতুন দর্শক হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। ওটা ওর কিন্তু সুদা যাও সুদা। তো দাদা ভাই দিদি ভাইরা সকলে আইলাম বাড়িত স্কুল থেকে। তো সীমা মাত্র একসাথে আইলাম। তো আয়া আজকে প্রায় মেলা দিন ধরে ঘুরিটা ফুরি রয়েছে এনো আর কি। তো এটা কোনো কাজে লাগতেছে না। এখন আমি আর রাঙ্গাদা মিলিয়া দুইজনে আর কি এটা কাটবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এটা নষ্ট হইলে তো মনে করেন যে বাসটি কোনো কাজে লাগানো যেত না, তার লাগিন বাসটি কাটতে কাটতে। আর কিছু কিছু আপনার এই যে ছোটো ছোটো ইয়ে আছে, একটু কাছ থেকে দেখাও সীমা। এই যে কিছু কিছু আপনার ইয়েও আছে, আর আমি 2-3টা তৈছি এদিকে। মেডিকে তারে ফুক তাহে বিতে এডি নিয়ে কি তোর তো খাইতে পারবো ফালা বাইতা নষ্ট জিনিস। এই আলাবালা দিন নিন গেছেন আপনারা। এদি আমি রোদ দিই তো তোমার সামনে আমি কোন সময় হ্যাঁ আলাবালা দিন নিব গানে নিয়ে জাল ধরে এলো না কাটতে ফুটতে। হ্যাঁ হয় এটাই তো শুয়ে ই করে এলো না। কয়দিন ধরে রোদ উঠে টাড়া ভরা রোদ। দিতে পারলা তারিও কেমন ভাঙ না আছে। এডি ঘরে থই দেবে একখানা করে না ওখান তার আপাতত এডি লাগতেছে না। কে জানে পারলে ইদি মনে ই হয়ে গেছে কাজ সামরি দিয়ে ফাঁকাটা ফাঁকতেছে ক্ষেত গাছ দিয়ে মরে দেবো গন ব্যাগ মরে থেকে যেতেছে গা ব্যক্তি বাড়তি হয়েছে মরিচ অনকালে রোজ উঠবো আর ভাগবো। হ্যাঁ নতুন করে নতুন করে আর হইতো না যাওয়ার কম তো হয়েছে। জায়গাটা পরিষ্কার হইলো। এটার মধ্যে ডেঙ্গা নাইলে বুঝছো? হ্যাঁ দেখলে বাসা করে পুরা জায়গাটা হয়ে যাবে। উঠা উঠে কয়েকদিন রোদ দেয় এভাবে এই জায়গাটা হয়ে যাবে। এই গুড়িটা যদি না উঠাই দেয় না তোমার এই জায়গাটা ই হয়ে থাকবো। হ্যাঁ জ্ঞান জ্ঞান থাকবো। আজরুল কি তা আম খাইতেছস? কাঁচা আম খাইতে গরম লাগছে
আজারুলের আম খাইতেছি। এদিক দিয়ে আমি বয়া তো হয়েছি, কাঁঠালটা ফাপ দিতেছি, আর এদিক দিয়ে আমি হ্যাঁ কাম করতেছি, একটু দাঁড়াই রইলাম। ফাপ হইব এদিক দিয়ে আমার রান্না হইব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইটা আমিও একটু ক্যামেরাটা নিলাম আর কি। সীমা এদিকে রান্না বয়েছে, তো আপনার রান্না করে গেছে, চুলা নিবেছে গা। তো আমি মূলত এটা ভাঙ্গিয়ালছি, তো জায়গাটা একটু পয় পরিষ্কার হইব না। আর দ্বিতীয় কথা হইলো বাই সাফ করতেছে, উপরের যে কঞ্চা মঞ্চা দিয়ে আছে রিদি আলছি, খালি কুটা দিয়ে আমি রাখছি আর কি। আচ্ছা যা কঞ্চা দিনে বাই কষ্ট করতেছে, সেই কারণে আর কি আলাবালা ডিসহ কঞ্চা ডিসহ দিয়ে আনলাম আর কি। বাই আবার এই ফেরিলিরি কামটা বালা করতারে আর কি। আমার তো আর অপশন নাই, আমি এই কামটি পারি না। এটা গুড়িটা কাটন লাগবো, এটা শুদ্ধ না গা। জায়গাটা অনেক সাফ হয়েছে। ভালো রে সাবা গরু আয় আপনার মরিচ ক্ষেতের ভিতরে ঢুকে আর কি। তো এটা না দিয়া সেটা দিলে ভালো হইলো না, বড়টা এটা দিলে তো ভালো হইলো, এটা টেকসই করতে না তো। এদিকে কাঁঠালের তরকারি রেঞ্জালটাছে আর কি। কাঁঠাল দিয়ে ফাপ দিয়ে উঠে দিয়েছিলাম, এখন আমি একটু তেলে ভাজি নিতেছি, আর এদিকে মশলাটা বাইতে নিচ্ছি একসাথে, এবারে কষাই এবারে সম্বার দিয়ে দিয়ে। হ্যাঁ পাগলে বেটা বাটি খাইছস তো, মানে পেটে ইও লাগে না বাটি খাইছি। তো যাই হোক বাজার থেকে টুকটাক কিছু বাজার আনছিলাম আর কি। তো দিলে আদা আনছি, দিলে দারচিনি, আর একটু আপনার মশলা ডাইল আনছি আর কি। গরু আদা নাই, কালকের থেকে মনে নাই আনতাম, তো আজকে আনছি আর কি। আর দারচিনি আনছি, কেন 50 টাকার দারচিনি, 50 টাকার আদা, আর 50 টাকার ডাইল, 3 জাতের 150 টাকা। তো মোটামুটি মানে এটা শুধু হয়ে গেছে আর কি, আর জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে গা। আসলে গরু বাছুরে ডিস্টার্ব করে বেশি আর কি। শোনা যান স্কুলের জায়গা বাড়ি ঘর তো খালি তা, হ্যাঁ মরিচ ক্ষেতের ভিতরে ঢুকে জায়গা অনেক কাঁচা লাল মরিচ আবার হয়েছে আর কি। এটা আস্তে আস্তে আপনার দেখবেন। শুক্রবার দেখি তোর বাবা, হ্যাঁ চুলা বাতি গেলতা বন বুঝন নাকি তা? তুমি চিপস মানে ভাত না খাই চিপস খাইতেছো বাবা, এটা খাইলে তো রুচি নষ্ট হয়ে যাব। তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিছি সম্বাসে, আর এই মশলাটার মধ্যে দিলাম জিরা, দারচিনি, আদা বাটা, আর হলুদ, লবণ, সামান্য পরিমাণ মরিচ করে দিছি, একসাথে কষাই নি। মাংসের গন্ধ বাড়িছে, মাংসের মশলার মতো দিছ রে। কাঁঠালের তরকারি তো মাংসের মতনই লাগে, ভালো করে রান্নলে মাংসের থেকে ভালো লাগবে। হ্যাঁ কাঁঠালের তরকারি কিন্তু আসলে কাঁঠালটা বাতি হয়েছে, কাঁঠালটি কুষ্টি বড় বড় হয়েছে, কিন্তু আর একটু কষি থাকতে চাইলে এই তরকারিটা টেস্ট অন্যরকম লাগে। মিঠু মিঠু মিঠু, সীমা কই? সীমা সীমা আজকে শিখা আইছে, এই যে আমরা ওর কি দিতাছে মিঠু রে, চিপস দিতাছে, চিপস খাইব মিঠু। কালো আয় আয় আয়। এই যে আনাম বন্ধটা দেখতেছেন, এই বন্ধটা মনে করেন যে মানে ধান টান নাই তো, সবাই গরু বাছুর ছেড়ে দিছে। এই গরু বাছুর আস্তে আস্তে দেখা গেছে যে কিছু ফসকিসি তাহে ফসকিসির মধ্যে আয়া হামলা করে। আর বাড়িঘর খাইলে তাহে তো মূলত বাড়িঘর খাইলে থাকলে তো আরো বেজাল কে দেহনের মতো নাই।
বাছুর টাছুর ছাড়া তাহে তো বাবা আয়া গাছ মাছ ভাঙ্গা লায় আর কি। এই যে দেখুন এই যে বাছুর ঢুকছে, আমি আপনাদের দেখাই। এই যে বাছুর ঢুকিয়ে বাবা গাছ গাছালি ভাঙ্গা লায় আর কি। এই যে 2-3টা বাছুর এনে ঢুকছে, এই যে বাছুর ঢুকিয়ে আর কি। এই যে দেখুন এনে 2-3টা বাছুর ঢুকছে। তো বেচারার মনে হয় যে গাছ মাছ ভাঙ্গেলে তো এটা যেটা ক্ষতি হয়ে যাবো এটা তো আর ফেরত আইতো না। ফ্যানটা তো সেই বাড়িছে। সুন্দর কালারটা করে মনে হয় যে খাসির মাংস রাঁধছে। মনে হয় চাল ভাজা হবে। গন্ধটা বাড়িছে সেই মরিচ করতে হইব, ভালো হইব না? 1 কেজি টিকবো? 1 কেজি টিকবো তো ভালো হয়েছে। তো রোদে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ কি কুংনা মরিচ নতুন বলতে তোর এটা চালান না, আর আমরা দেশি দি যেটি এটির দাম বেশি। ওখানে তো পুরান শুকনা মরিচের দাম 300-350। হ্যাঁ আরে এটি জাল মানে এটি আজরা হিলে জাল। একটা কাঁচামরিচ এটা খাওয়ার মতো ক্ষমতাই নাই। না না এই কাঁচামরিচ বিরাট জাল। আর এটি 1 কেজি ভাঙ্গাই লইলে এই একটু সোয়াইলি হইব খালি তরকারিটার মধ্যে। হ্যাঁ ও কাঁচা বুধ নিছে। এরা দূরা থাকে দেখে, দাঁড়া থাকলে তৈরি বেচাল তার লয়। অর্ক বাবা বাবা কই? মিঠু বাবা কই? বাবা শিবাস ওই অর্ক এ খেত ফাঁকি ঢুকছে মিঠু। হাট হাট নমক দাও। বাবা কই? বাবা একটা হাসি দিয়ে এলাও। আয় আয় ওই অর্ক সীমা আজকে শিখাইছে। শিখা কই মিঠু? আজকে শিখাইছে। ঈশা 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 কই মিঠু? আয় আয় ওই অর্ক ওই অর্ক বাবা ডাক্তার বাবা ডাক্তার কই? ডাক্তার মিঠু ডাক্তার কই? টানা দিবা না পরে ডাক্তার। হ্যাঁ ডাক্তার কো? অর্ক রোড ডাজে উঠছে আজকে আখরে ই করে আছে। এই কতক্ষণ থাকবো আর কি পরে তো শেষই। এনে তো আরো কত রিবন পরে রয়েছে। এটা কার? হ্যাঁ এটা তো কইতাছি। হ্যাঁ এনাও তো এটি তো বসবই। হ্যাঁ এটা ঠিক আছে। মশা যে উৎপাত করে সন্ধ্যার সময় গরু বছর এই সময়টার মধ্যে তো তোমার ই হয় এই যে লাম্পিয়ারের রোগে এটা মশা কামড়ায় যায়। এটা লাম্পিয়ার রোগে দেখা যায়। কি সুন্দর মরিচ দুইলে রয়েছে। আমার মামা এই যে তো আশ আছে আর কি, আশের ফার্ম মামার আশ এদিকে বন্ধ দিছে আর কি। তো মামা এখন এই যে দেখবেন মামা মানে
আগের যুগেই আছে এখনো। এই যে মামার টাচ মোবাইলের ছবি দেখতেছে আর কি, বইবে গাছের তলে সময় কাটাইতেছে আর কি মামু। তো আমরা এই মামার আপনি চিনবেন, পরিচয় দিলে এলে হচ্ছে রবি মামার ভাই আর কি। রবি মামারে তো অনেকেই চিনেন আপনারা, তো এলে হচ্ছে রবি মামার ছোট ভাই আর কি। আমরা মিঠু নিজে নিজে স্নান করে আসছে, এই যে বেটা স্নান টান শেষ। কি মিঠু অনেক রোদে দেওয়া লাগবে না তোমারে? হ্যাঁ অনেক তো রোদ, জলটা ভালো দেওয়া লাগবো তোমার, রোদেও দেওয়া লাগবো। মিঠু একটু রোদে দিলাম, রোদে কতক্ষণ এইভাবে শুয়ে যাবো আর কি। মিঠু রোদে দাও কতক্ষণ, একবার শুনলে ভালো লাগবে না। কি হতাছ? আদা বাইটালতেছে সীমা, কাঁচামরিচ বাচ্চা দিছে খেতে। কিছু গরু ঢুকছিন তো, ডাল ডুল ভাঙ্গি হালাই দিছে, যে কিছু কাঁচামরিচ টু হয় আইনা দিছে সীমারে, ডাল সহকারে ডাল দিয়ে মানে বাচ্চা বাচ্চা লইছে আর কি। কি সুন্দর দেশি লেবু হয়েছে, দেশি লেবু একটা দুইটা তিনটা, আরো বোধহয় তুলছে অনেকটি। এই যে সেদিকেও আছে দেখা যায় একটা রোদের মধ্যে। ওই যে মাঝখানে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটার সামনে কিন্তু করে নিরিবিলি জায়গা, বাতাস, প্রায় 30-40 জন লোক এখনো বইয়ে রয়েছে দেখা যাইতেছে। আমি ক্যামেরাতে দেখাইতেছি না, রোদের তাপমাত্রা বেশি তো সবাই বইয়ে আড্ডা দিতেছে আর কি। কারেন্ট নাই তো কি দাবা দারচিনি, মাছের ডালে মেয়েদের দারচিনি বাটাটা দিলে খাইতে একটা অন্যরকম গ্যারান করে, খাইতেও ভালো লাগে। প্রচন্ড রোদ উঠছে আজকে, দিনের অবস্থা তো দেখলেই বুঝতে পারবেন কিরম চড়াটা চড়ছে আজকে দিন। আর আমি যেন দাঁড়ায় রয়েছি, এনে ঠান্ডা লাগতেছে, চারিদিকটা কি সুন্দর বাতাস, খোলামেলা বাতাস আইতেছে। আমরা আর দেখা গেছে আমার সমবয়সী অনেক বন্ধু বান্ধব আছে, মনে করুন তারা এই যে আমি যে ভিডিও বানাই না ইউটিউবে, অনেকেই আছে আপনার আগ্রহ প্রকাশ করে যে ভাই তুমিও যেহেতু ভিডিও বানাও তাহলে আমিও বানাই। আমি তারা খুব সৎ পরামর্শ দিই যে তোমরা আয়ো, খুব সুন্দর, আমার চেয়েও ভালো কিছু তোমরা করতে পারবা, তোমরা আয়ো। কারণ একজনের দেহা দিই কিন্তু আর একজন নয়। মনে করেন আমি বাজারে একটা কথার কথা, সাপোজ একটা আমি ওষুধের দোকান দিছি, মানে আমার দোকানে যদি একটু বেচা কিনা ভালো হয়, তা আমারটা দেখে অনুপ্রাণিত হইয়া আর একজন কিন্তু পাশে একটা দোকান দেওয়ার চেষ্টা করবো। তো মনে করেন আমি ইউটিউব থেকে যাই অর্থ পাই, মনে করুন 5,000 টাকা পাইলেও এটা কিন্তু আমার লাগে অনেক কিছু, আমার সংসারে অনেক সাপোর্ট হয়। কারণ আমরা তো নিম্ন মানে অত হাই সোসাইটির ফ্যামিলির না, আমার কাছে 5,000 টাকাই 5 লাখ টাকার সমান। কারণ এটা মাস শেষে যখন সংসারের কাজে লাগে তখন আমার এটা একটা বিরাট উপকার হয়। তা আমি অনেকেরই যুক্তি বুদ্ধি দিই যে আমার মতো যদি তোমরাও যদি মাসে 4-5,000 টাকা বা আমার চেয়ে ভালো কিছু করতে পারবা, তোমরা এই লাইনে আয়ো, এই লাইনে অনেক পয়সা আছে, তবে ধৈর্য শক্তি রাখুন লাগবে আর কি। যদিও আমি অন পর্যন্ত মনে করি যে কিচ্ছুই না, মনে করি না আমার এই 700-800-1000 ভিউসে তো কিছুই হয় না, তারপরেও আমি ধৈর্য ধরে রাখি রয়েছি। আমার বিশ্বাস একদিন না একদিন মনে করেন যে ভগবান আমার বাড়ি মুখ ফিরে চাইব। কষ্ট করে যাইতেছি, আর মাঝে মাঝে দেখা গেছে যে ভুল ত্রুটি হইতেও আছে। আপনারা নিজ সন্তান হিসাবে, নিজ ভাই হিসাবে ভুল ত্রুটিগুলা ক্ষমা করিয়া দিনগুলা চালাইয়া যাইতেছি আর কি। তো যাই হোক, সর্বশেষ কথা হইলে একটাই, আমি সবারই উৎসাহ দিই যে আপনারাও ইউটিউবে কাজ করেন, দেখুন স্বাবলম্বী হইতে পারেন। এন থেকে মনে করেন যে একটা ব্যবসার পাশাপাশি যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, যাই আইলো তাই তো লাভ। তখন যদি গরব হয় তখন তাহলে তো লাভ হইতো না। আমি কিন্তু আমার অবসর টাইমটা কিন্তু আমি আমার ইউটিউবে সময় দিতেছি। ধরেন 12টা থেকে 2টা পর্যন্ত আমি বাড়ি তাইলে টুকটাক বাড়ির কাজকর্ম করলাম, না করলে আমি রেস্ট লয়ে বাস দোকানে যাইলাম। আইগা সবাই লেভেল আমি ঘুম থেকে উঠলাম জমিদারের মতো 8টার সময় উঠিয়া নাস্তা পানি করিয়া বাস দোকানে যাইলাম। আগে আমি উঠি মানে 6টার সময়, 6টা 10-এ, কোনোদিন 6:30, এরকম টাইমে উঠিয়া আমি অবসর যে টাইমটা থাকে এই টাইমটার ভিতরে ভিডিওর কাজ শেষ করে আমি আবার দোকানদারিও কিন্তু ঠিক রাখতেছি, যেটা দিয়ে আমার সংসার চলে আর কি। তো আমি অবসর টাইমে করতেছি। এরকম যদি আমার মতো অনেকেই সময় সুযোগ বাইর করে লইতারেন, তাহলে আমার কথা হইল কি, আপনার মাসে যদি 2,000 টাকা কামান, এই 2,000 টাকা আপনার কেলাকারে দিব। 10 টাকার লাগে যদি আপনার টেহন, কেউ 10 টাকা আপনারা দিয়ে সাহায্য করার মতো নাই। আমি বাস্তব কথাটি কইতাছি, আপনারা পারলে মিলাই দেখেন। আপনি যদি আজকে 20 টাকার লাগে টেহেন, তো কেউ আপনারা 20 টাকা দিয়ে সাহায্য করতো না, নিজেরই উপার্জন করতে হইব। তাই আমার যদি ইউটিউব থেকে 5,000 টাকা বা 3,000 টাকাও যদি এটা আমার কেলাকারে দেয়, এটা তো আমার অবসর টাইমের দিয়ে আইতাছে। তবে আমার আশা একটাই আছে যে মনে করেন যে কষ্ট করতেছি,
একদিন না একদিন সফলতার মুখ দেখতেই পারবো। সফলতা এরকম না যে মাসে আমি 30 লাখ টাকা কামাই। আমার কথা হলো আমার সংসারটা যাতে চলে, যে পরিমাণ কষ্ট করতেছি এই কষ্টের ফলটা যাতে আমি একটা মানে সবাই তো কষ্ট করে টাকা লাগিয়ে আমি যাতে একটা কাঙ্ক্ষিত টাকা পাই, এই টাকাটা দিয়ে যাতে আমার সংসারের সুখ দুঃখ সব কিছু মানে এটা থেকেই যাতে চলে, এরকম একটা আশা আমার আছে। আর আমার এরকম আশা নাই যে মাসে আমার 10 লাখ টাকা কামাই বা 2 লাখ টাকা কামাই, কারণ এই আশা আমার করে লাভ নাই। আমি এরকম মনে করেন যে সেই জায়গায় আমি অন্য এই লেভেলে যাইতে পারছি না। দিলা তেজপাতা আর দিছি ফাস্টফুড, তেজপাতা আর ফাস্টফুড হয়েছে। খেতের তেল 2টা শুকনা মরিচ নিতেছি, আমরাই পালা যখন তখন খেতের তেল লয়ে যাও, যখন তখন খেতের থেকে রুদের থেকে আনে আর কি। শুকনো মরিচটা ধুয়ে দিই আজকে, এটা করে শুকায় আসছে বেশি। তো দাদা ভাই দিদি ভাইরা এই আস্তে 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 2 হাতে ধরুন লাগবো, খুব সাবধানে। সেন্টও বাড়িছে, লুভ লাগে তো অনেক খাই আমি কিতা। আসলে আমার ভাই তো ইলিশ আনে না সারা বছরও, আর ইলিশ মনে করেন যে আমি আনলে বাইরে তরকারি দেওয়া হয় আর কি, কারণ অত দূরের থেকে ভাই ধান দিয়ে ইলিশ আনতেও না কোনোদিন। এই কারণে আজকে ইলিশের মাথা দিয়ে লেঙ্গুর দিয়ে আপনার মাছের ডাল রাঁধছে, তো ভাইয়ের গরু দিয়ে দিতেছে সীমা, ভাইও খাইব না, ভাইয়ের পরিবারের সবাই খাইব না, আমরা খাইলে তো সবাই খাইতে পারবো। ইলিশ মাছের মাথা থাকলে দিয়ে ভাই খাইব না, আমরা তো খাই, ভাই তো খায় না, ভাইটা খাইব না, তো সীমা তরকারি দিয়ে তো যাইতেছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বই বললাম খাইতে, প্রথমেই খাইতেছি কাঁঠালের তরকারি দিয়ে, মাংসের তরকারির মতো হয়েছে, সাথে আজকে পুরা ডেক দিয়ে দিছে আমার মাছের ডালের জ্বালা ভাত খাইতে দিচ্ছে। মাছের ডাল আমার খুব ভালো লাগে খাইতে, তাও আবার গরমে দিয়ে রাঁধছি, রান্নাম হয় না ইলিশ মাছের মাথা ডাল লেগে রান্নাম, নাহলে আমি মাছের ডাল আজকে রান্নাম হয় না। কাঁঠালের তরকারি এটা পুরা মাংস, খাসির মাংস দেখাইতেছো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকের ভিডিও লম্বা করতাম না, চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিও।